হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। রুমা লাইফস্টাইলে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, সকালবেলা রান্না করে চলে এসেছি। পুজো তো দেওয়া শেষ। এখন হাজব্যান্ড মুড়ি নিয়ে এসছে, তো মুড়িগুলোকে একটা মুড়ির ডিবিতে ঢুকিয়ে নিচ্ছি। আর মেয়েকে ওইদিকে কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি। ওই যে বললাম, সকালবেলা ওকে একটু লিকার চা দিই। এটার মধ্যে একটু লং থাকবে, আদা থাকবে, আর গোলমরিচ থাকবে, একটু এলাচ থাকবে। তো এইসব দিয়ে একটু আমি চা বানিয়ে নিই সকালবেলা। একটা মেডিসিনের মতনই কাজ করে, মনে করো। একটু ঠান্ডা ঠান্ডা থাকলেও ভালো লাগে, সর্দি থাকলেও ভালো লাগে, মাথা ব্যথা থাকলে তো কোনো কথাই নেই। তো ওকে দিয়ে তারপর আমি রান্নাঘরটাকে একটু ফ্রেশ করে নিই। ফ্রেশ বলতে এই যে দেখো, আমার হাজব্যান্ড কী নিয়ে এসছে আজকে, চিংড়ি মাছ নিয়ে এসছে, তাও বড় বড় চিংড়ি। তো এগুলো কি রান্না করবো এটাই চিন্তা করছি। তো এগুলো রান্না করবো আজকে। আর বাসন কুসন কিছু ছিল, তো এগুলোকে পরিষ্কার করে মেজে নিই। চলো, মেজে নিয়ে তারপর চা খাবো। কারণ এখন যদি বসে চা খেতে যাই তাহলে অনেকটা টাইম লেগে যাবে। তো ওই যে বেসিক ভাত বসানো, ডাল বসানো, মাছ পরিষ্কার করে ধুয়ে নেওয়া, এই সমস্ত জিনিস করে চায়ের বাসনগুলি মেজে নেওয়া, চাটা আলাদা কাপে রেখে, এসব করে যদি রিল্যাক্সভাবে চাটা নিয়ে বসি না, তাহলে 10-15 মিনিট নিজের জন্য রাখতে পারি। নয়তো বিশ্বাস করে একদম রাখা যায় না। চাটা খেয়েই দৌড়াদৌড়ি করতে লাগে, এটা করো সেটা করো। তো এইদিকে দেখো, রাইস কুকারটা মেজে নিয়েছি। এটাতে এখন মেজারমেন্ট করে জল আর চাল দিয়ে বাস চলে যাবো ওই ঘরে। আবার আজকে বিছানার বেড কাভারটা চেঞ্জ করব। তো চলে এলাম দেখো আমি আমার বেডরুমে। তো বেড কাভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে আছে, বাস ও আমাকে হেল্প করবে। তো আমি না ওকে, ও যখন আমার সাথেই সারাক্ষণ থাকে, তো ওকে আমি অ্যাক্টিভ রাখার চেষ্টা করি সবসময়। দুষ্টুমি যদিও করে, প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করে, তবু আমি যখন কাজ করি, কিছু কিছু কাজ আছে যেগুলো ওর সাথে শেয়ার করা যায়। এই যে দেখো, বিছানা গোছানো, ঘর গোছানো, এই সমস্ত জিনিস কিছু কিন্তু শেয়ার করা যায়। কিন্তু ওই যে বাসন মাজা, রান্না করা, এইসব কাজ কিন্তু আমি ওর সাথে শেয়ার করতে পারি না, কারণ ও এখনও অনেক ছোট এজন্য। তো দেখো, এগুলো আস্তে আস্তে গুছিয়ে দিচ্ছে। ওকে বলছে তুমি ভালোভাবে একটা সাইড করে রাখো, তো ও রেখে দিচ্ছে। আর ইদানিংয়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো রাতের বেলা ঠান্ডা লাগে, এসি চালাতে হয় না, তো আমাদের লেগে যায় বেড কাভার, কাঁথা বা ব্ল্যাঙ্কেট, এগুলো লাগে। তো দেখো, নিজের কাজকর্ম, ঘরের কাজকর্ম এদিকে শেষ করে আবার চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে বাস রান্নাঘরের কাজ শুরু করে দিলাম। আজকেও একটু দেরি হয়ে গেল রান্না বসাতে বসাতে। ওই যে মেয়ের স্কুল নেই, আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে বন্যায় মানুষের এত এত ক্ষতি হয়েছে না, কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি তো ঘরের মধ্যে থাকি, আর আমার বাড়ি বাজারে, অনেক উপরে। তো এজন্য আমাদের এদিকে জলের তেমন কোনো প্রেশার পড়েনি। ভালো জিনিস দেখছো তো? হ্যাঁ, শুধু ফাইট আর ফাইট। বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, ঢেঁকি শাক ডাল দিয়ে, আর এদিকে তেল গরম করছি, ঢেকে দিলাম একটু হোক। চিমনিটা চালিয়ে দিই, ও লাইট চলে এসেছিল। আমি বাস, এই যে দেখো, এটা হচ্ছে আলু আর ছড়া ভাজবো। গলদা চিংড়ি নিয়ে এসেছি তোমাদেরকে। হ্যাঁ, বলছিলাম যে আমাদের এদিকে বন্যায় অনেক মানুষের ক্ষতি হয়েছে। তো আমার মেয়ের স্কুলে অনেক শরণার্থী এসছে। তো এমনিতেও তো কিছু একটা অনেক দিন ধরে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ দিয়ে দিয়েছে। তো যতদিন না এই প্রাকৃতিক দুর্যোগ কমছে, ততদিন না বাচ্চা কাচ্চাদের স্কুলও শুরু হবে। তো ওই যে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায়, আর একটু বৃষ্টি হয়, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ওই জন্য দেরি হয়ে যায়, বলতে পারি না। তো মনে করো 7:30, 7:15 তো বেজেই যায় আমার, লেটই হয়ে যায়। কিন্তু মেয়ের যখন স্কুল থাকে, একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। আর উঠতেই হয়, কারণ মেয়েকে রেডি করে দিতে হয় স্কুলে যাওয়ার জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না মোটামুটি অনেকটা এগিয়ে এলো। এই যে ঢেঁকি শাক করে নিয়েছি, আর ডাল তো করেই নিয়েছি। আর এদিকে আমি কি করে নিয়েছি জানো, আজকে যেহেতু আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে, তো কিছু ছড়া ছিল, তো এগুলো দিয়েই রান্না করে নেব। আর এদিকে ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে আমার, তো আমি আবার আরেকবার চা করে নিয়েছি। চা খাওয়ার আর টাইম পাচ্ছি না, তো রান্না করতে করতেই চা খেয়ে নিচ্ছি। ওইদিকে দেখতে পাচ্ছ চায়ের কাপে চা আছে, তো চাও খাচ্ছি, এদিকে রান্নাটাও সেরে নিচ্ছি। আর আর বেশি কিছু রান্না নেই, তো শুধু ছড়া আর চিংড়ি মাছের ঝোলটাই আছে, তো এটাই করে নেব। আর বাচ্চাদেরও রান্না বান্না হয়ে গেছে, বাচ্চাদের জন্য ডাল আর শাক রান্না হয়ে গেছে।
তো এটাই করে নেব। আর আজকে আমার শাশুড়ি মা চলে এসেছেন, তো উনি ওদের কাছে আছেন, তো আস্তে ধীরে একটু রান্নাটা করি, তেমন কোনো প্রেশার নেই। আর কি বলতো, এই যে বাচ্চাদের কাছে যদি কেউ না থাকে না, রান্না করতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো যদি একজনকে বসিয়ে রাখা যায় যে একটু দেখে রাখবে ওদেরকে, তাহলে আমি নিশ্চিন্ত মানে রান্না বান্না করতে পারি। আর এখন প্রায় সকাল গড়িয়ে দুপুর হতে চললো, তো একবারে রান্না শেষ করে ঘর দূর একটু পরিষ্কার করে তারপর মেয়েকেও খাওয়া দিয়ে দেবো, কারণ ও সকালবেলা না কিছু খেতে চায় না। আর সকালবেলা ওকে আমি ভাত দিতে চাই না, যদি বা কোনো দিন দিই তাহলে তাও 15 দিনে একবার কিংবা 16 দিনে একবার এরকম দিই, বেশি দিতে চাই না ওকে আমি। আর ও খেতে চায় না, ওর একটা অভ্যেস হয়ে গেছে। তো এদিকে দেখো এখন চাটা নিয়ে বসেছি, তো আমাকে এসে ও বিস্কিট দিচ্ছে, আমার মেয়ে, যে মা তুমি একটা বিস্কিট খাও। তো দুটো দিচ্ছে, আমি একটাই নিয়েছি। আমি বলছি আমার আর লাগবে না, ওকে বলছি তুমি একটা খেয়ে নাও, বলছে না তোমার তো রান্না মোটামুটি হয়েই যাচ্ছে, আমি এখন ভাতই খেয়ে নেব। তো চলো বাকি রান্নাটাও কমপ্লিট করে নিই, আর বেশি গল্প করব না, একবারে সেরে নিই। তো দেখো মোটামুটি হয়েও যাচ্ছে আমার রান্না, এই যে সেরে নিচ্ছি। দুদিকে বসিয়ে দিয়েছি, একদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, আর একদিকে মশলাটা কষিয়ে নিচ্ছি। দুদিকে বসালে তাড়াতাড়ি হয়ে যায়। আর মেয়ে তো বললাম যে সকালবেলা খায় না, এই জন্য ওর দুপুরবেলার লাঞ্চটা না 1টা কিংবা 1:15 সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিই। আর এই যে দেখো লাইটও চলে এসছে, এতক্ষণ লাইট ছিল না, প্রচণ্ড লাইটের প্রবলেম হচ্ছে। এই যে দেখো হয়ে গেছে। গতকাল যে মাছ এনেছিল রুই মাছ, এটার মাথার লেজ আছে, তো এইগুলোও ভাবলাম একসাথে দিয়ে দেবো বাস। আর এই ওয়েদারটা দেখে নাও আজকে। এই যে দেখতে পাচ্ছ কালো মেঘ, মনে হয় না বৃষ্টি আসবে। তো এই যে দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, আর মনে হয় না বৃষ্টি আসবে। এখন ঈশ্বরই জানে ঈশ্বরের কি মহিমা। তো তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম, এখন আবার রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখো সমস্ত মশলা কষানো হয়ে গেছে, এখন ছড়াগুলো দিয়ে দিচ্ছি। বাস এখন ভালোভাবে নেড়ে চেড়ে একটু তেল ছেড়ে দিলে ঝোল দিয়ে দেবো। বাস এখন মাছগুলো আর মাছের মাথাগুলো আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। বাস আজকে আমার একদম সিম্পল রান্না। আর বৃষ্টি বাদলের দিনে না সকালবেলা ঘুমতে করতে এত একটা দেরি হয়ে যায়, তো রান্নার তেমন কোনো ভেজালও রাখতে পারি না। আর একা একা সমস্ত কাজ একা হাতে করতে হচ্ছে, তো অন্য এক পদ বা দুপদের উপরে আমি আর কোনো পদ রান্না করতে চাই না। ডালটাকে আমি কোনো রান্নার আইটেমই ধরি না, কারণ ওটা আমার ঘরে প্রত্যেক দিন হচ্ছে, প্রত্যেক দিন। এজন্য আমি কোনো আর নতুন রেসিপি বলে এটাকে মনে করি না। তো এখানে শাক আর তরকারি হয়ে গেল, আর সুনাইকেও দিয়ে দিলাম লাঞ্চ। দেখো এটা হলো চিংড়ি আলু ছড়া দিয়ে তরকারি, বাস। আর ডাল তো রান্না করেছি, তো শোনাই লাগলে খাবে। আর এদিকে আবার আকাশটা কেমন জানি করছে, বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। এই যে দেখো কেমন যেন আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে, আর বৃষ্টি আসবে না, মনে হয় না আর বৃষ্টি আসবে। আসবে না। শোনায় আজকে সকালবেলা ব্রেকফাস্ট করেনি, শুধু দুটো বিস্কিটস খেয়েছে, তো বললাম এখন খেয়ে নিতে। তো ফ্রেন্ডস, মেয়েকে খাওয়া দাওয়ার পর লাঞ্চ দেওয়ার পর রান্নাঘর পরিষ্কার করার পর আমার ঘর দোর সমস্ত কিছু ঝাড় দিয়ে নিলাম, মবিং করে নিই। তো চলে এলাম দেখো বেডরুমে। এখন যা কাপড় চোপড় আছে না, এগুলো সমস্ত কাপড় চোপড় গোছাতে হবে। এগুলো 2 দিনের কাপড় চোপড়, আমি কিছু না বুঝতে পারে একদম অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, কিন্তু এগুলো শুকানোর একদম জায়গা পাইনি। তো আজকে যখন দেখলাম রোদ উঠেছে, ঝটপট করে ছাদে দিয়ে আসলাম। তো বৃষ্টি আসবে আসবে এরকম চিন্তা ভাবনা করতে করতে দিয়ে দিলাম। একবার দিচ্ছি একবার আনছি, একবার দিচ্ছি একবার আনছি, এরকম করতে করতে মোটামুটি শুকিয়ে নিলাম। কারণ এগুলো তো অনেক দিন আগের কাপড় চোপড়, প্রায় 2 দিন আগের কাপড় চোপড়। তো এত কাপড় জমে গেছে না, তো এগুলো যদি না ধুয়ে দিতাম তাহলে আরও জমতো। তো পরিশ্রম প্রচণ্ড পরিমাণে লাগে যদি বেশি বেশি কাপড় একবারে জমে যায়। তো এই জন্য একবারই ধুয়ে দিয়েছি, আর কিছুটা রেলিংয়ে এখনও আছে। আর আজকের ধোয়াটা তো তোমাদেরকে দেখাইনি, একদম রেখে দিয়েছি, রেলিংয়ে দিয়ে দিয়েছি, ছাদে আর যাইনি। কারণ ওই যে 2 দিনের আগের কাপড় চোপড় ছাদে দিয়ে একদম ছাদ ভরে গেছে, তো আর কি কাপড় চোপড় আজকে ছাদে দিতে যাব বলো। তো ভাবলাম যতটুকু কাপড় চোপড় একটু একটু করে শুকনো আছে, বাকিগুলো উপরে ছাদের উপরে দিলে সমস্তটা শুকিয়ে যাবে, তো ওইগুলো থাক, পরের দিন না হয় দেবো। তো বাস আজকে আমার এই সমস্ত জিনিস নিয়ে ছোটো একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। তো প্লিজ টাটা, বাই বাই, টেক কেয়ার।